Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইংলিশে এই সমস্ত ডুয়েল ওয়ার্ডগুলোর ব্যবহার। সো ভিডিওটা স্কিপ করলে চলবে না, কারণ যদি ভিডিওটা আপনারা স্কিপ করেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট দ্বৈত ওয়ার্ড বা ডুয়েল ওয়ার্ডটা হলো বারবার। বারবার এই ওয়ার্ডটার ইংরেজি হবে ওভার অ্যান্ড ওভার। ওভার অ্যান্ড ওভার, অথবা আমরা বলতে পারি আগেন অ্যান্ড আগেন। ওকে, এক্সাম্পল, তুমি আমাকে বারবার কল করছো কেন? তুমি আমাকে বারবার কল করছো কেন? Why are you calling me over and over? Why are you calling me over and over? অথবা again and again। তুমি আমাকে বারবার বিরক্ত করো। You bother me over and over. You bother me over and over। অথবা আমরা বলতে পারি You bother me again and again। কাজটি বারবার করো। Do the work again and again। অথবা Do the work over and over। তাকে বারবার জিজ্ঞাসা করো না। তাকে বারবার জিজ্ঞাসা করো না। Don't ask him again and again। সো বারবার এই দ্বৈত ওয়ার্ডটা বা এই ডুয়েল ওয়ার্ডটাকে ইংলিশে বলা হচ্ছে ওভার অ্যান্ড ওভার, অথবা আমরা বলতে পারি আগেন অ্যান্ড আগেন। পরের দ্বৈত ওয়ার্ডটা হলো এদিক ওদিক। এদিক ওদিক অথবা এখানে সেখানে। ওকে, এই ওয়ার্ডটাকে ইংলিশে বলা হয় হেয়ার অ্যান্ড দেয়ার। হেয়ার অ্যান্ড দেয়ার, এদিক ওদিক অথবা এখানে সেখানে। ফর ইনস্ট্যান্স, বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে। বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে। কিডস আর রানিং হিয়ার অ্যান্ড দেয়ার। কিডস আর রানিং হিয়ার অ্যান্ড দেয়ার। তোমার মা তোমাকে এদিক ওদিক খুঁজছে, বা তোমার মা তোমাকে এখানে সেখানে খুঁজছে। Your mother is looking for you here and there. Your mother is looking for you here and there. এখানে সেখানে থুতু ফেলা উচিত না। We should not spit here and there. We should not spit here and there. এখানে সেখানে আবর্জনা ফেলা উচিত না, বা এদিক ওদিক আবর্জনা ফেলা উচিত না। It is not good to throw the garbage here and there. It is not good to throw the garbage here and there. So here and there এই দ্বৈত ওয়ার্ডটা বা এই ডুয়েল ওয়ার্ডটার বাংলা অর্থ কিন্তু হবে এদিক ওদিক অথবা এখানে সেখানে। নেক্সট ডুয়েল ওয়ার্ড হলো আশেপাশে অথবা কাছাকাছি। আশেপাশে অথবা কাছাকাছি এই ওয়ার্ডটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে নিয়ার বাই। নিয়ার বাই মানে হলো আশেপাশে অথবা কাছাকাছি। এক্সাম্পল, আশেপাশে কি কোনো হোটেল আছে? বা কাছাকাছি কি কোনো হোটেল আছে? Is there any hotel nearby? Is there any hotel nearby? আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? Is there any hospital nearby? Is there any hospital nearby? সে আমার কলেজের কাছাকাছি থাকে। সে আমার কলেজের কাছাকাছি থাকে। He lives nearby my college. He lives nearby my college. আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্ক নেই। আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্ক নেই। There is no park nearby my house. There is no park nearby my house. মানে আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্ক নেই বা আমাদের বাড়ির কাছাকাছি কোনো পার্ক নেই। পরের ওয়ার্ডটা হলো কথায় কথায়। কথায় কথায় ইংলিশে বলা হয় at every word. At every word অথবা on every single matter. On every single matter. এক্সাম্পল, কথায় কথায় সে হাসে। কথায় কথায় সে হাসে। She laughs at every word. She laughs at every word. কথায় কথায় সে রেগে যায়। কথায় কথায় সে রেগে যায়। He gets angry at every word.
হি গেটস অ্যাংরি অ্যাট এভরি ওয়ার্ড, অথবা আমরা বলতে পারি হি গেটস অ্যাংরি অন এভরি সিঙ্গেল ম্যাটার। পরের এক্সাম্পল, কথায় কথায় তুমি চিৎকার করো কেন? কথায় কথায় তুমি চিৎকার করো কেন? Why do you shout at every word? Why do you shout at every word? অথবা why do you shout on every single matter? এবার দেখা যাক পরের ওয়ার্ড। সাথে সাথে, সাথে সাথে ইংলিশ হবে immediately, immediately. ফর এক্সাম্পল, আমি সাথে সাথে ডাক্তার ডেকেছিলাম। আমি সাথে সাথে ডাক্তারকে ডেকেছিলাম। I immediately called a doctor. I immediately called a doctor. সে সাথে সাথে আমাকে সাহায্য করে, বা সে সাথে সাথে আমাকে সাহায্য করেছিল। He immediately helped me. He immediately helped me. তারা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়, বা তারা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছিল। They immediately reached the spot. They immediately reached the spot. পরের এক্সাম্পল, তারা সাথে সাথে এখান থেকে চলে যায়। তারা সাথে সাথে এখান থেকে চলে যায়। They left immediately. They left immediately. সো যখন আমরা সেন্টেন্সের সাথে সাথে এই দ্বৈত ওয়ার্ডটা বলবো, তখন ইংলিশে আমাদের বলতে হবে immediately, immediately. সো এই ডুয়েল ওয়ার্ডটার ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি, রাইট? তো চলুন এবার দেখা যাক পরের ডুয়েল ওয়ার্ড। বসে বসে, বসে বসে ইংলিশে বলা হয় while sitting, while sitting. এক্সাম্পল, রাহুল বসে বসে ঘুমাচ্ছে। রাহুল is sleeping while sitting. রাহুল is sleeping while sitting. রিনা বসে বসে বই পড়ে। রিনা বসে বসে বই পড়ে। রিনা reads book while sitting. রিনা reads book while sitting. আমি বসে বসে বিরক্ত হয়েছিলাম। I was bored while sitting. I was bored while sitting. সে বসে বসে জল পান করছে। He is drinking water while sitting. He is drinking water while sitting. Next word, খোলাখুলি, খোলাখুলি ইংরেজি হবে frankly অথবা openly, frankly অথবা openly. এক্সাম্পল, সে খোলাখুলি কথা বলতে পছন্দ করে। He likes to talk frankly. He likes to talk frankly. অথবা he likes to talk openly. তারা খোলাখুলি কিছু বলেনি। তারা খোলাখুলি কিছু বলেনি। They didn't say anything frankly. They didn't say anything frankly. তোমার সমস্যাটি খোলাখুলি বলতে পারো। You can share your problem frankly. অথবা you can share your problem openly. তোমাকে খোলাখুলি বলতে হবে যে তুমি কি চাও। You have to say frankly what you want. অথবা you have to say openly what you want. পরের ওয়ার্ডটা হলো সহজ সরল, সহজ সরল ইংলিশে হবে simple and plain, simple and plain. এক্সাম্পল, মাসুদ একজন সহজ সরল ছেলে। মাসুদ একজন সহজ সরল ছেলে। মাসুদ is a simple and plain boy. মাসুদ is a simple and plain boy. তিনি সত্যিই একজন সহজ সরল ব্যক্তি। He is truly a simple and plain person. এটা কোনো সহজ সরল কাজ না। This is not a simple and plain work. This is not a simple and plain work. পরের ডুয়েল ওয়ার্ড হলো পদে পদে, পদে পদে. It means at every step, at every step. সে পদে পদে বিপদে পড়ে। সে পদে পদে বিপদে পড়ে। She gets into trouble at every step. She gets into trouble at every step. আমি পদে পদে সমস্যায় পড়ি। I face obstacles at every step. I face obstacles at every step. সে পদে পদে আমাকে সাহায্য করে। He helped me at every step. He helped me at every step.
তারা পদে পদে ভুল করে। They make mistakes at every step. They make mistakes at every step. So পদে পদে এই দ্বৈত ওয়ার্ডটাকে ইংলিশে বলা হচ্ছে at every step. ওকে, সো এবার আমরা দেখব সবথেকে শেষের দ্বৈত ওয়ার্ডটা। সবথেকে শেষের ওয়ার্ডটা হলো মুখোমুখি বা সামনাসামনি। মুখোমুখি বা সামনাসামনি ইংলিশে হবে ফেস টু ফেস। ফেস টু ফেস। এক্সাম্পল, আমি কখনো তার সাথে সামনাসামনি কথা বলিনি। আমি কখনো তার সাথে সামনাসামনি কথা বলিনি। I never talked to him face to face. I never talked to him face to face. আমরা সামনাসামনি দেখা করিনি। We have not met face to face. We have not met face to face. আমাদের মুখোমুখি কথা বলা দরকার বা আমাদের সামনাসামনি কথা বলা দরকার। We need to talk face to face. We need to talk face to face. So face to face মানে বোঝায় সামনাসামনি বা মুখোমুখি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রায় 10 ধরনের ডুয়েল ওয়ার্ডের ব্যবহার। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। So yeah, that is it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.